গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের সাথে একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমি সকালবেলা একদম ঠান্ডা করে রেডি হয়ে গেছি, একটা জায়গায় যাব। নিজের মেকআপ ওয়ার্ক করার জন্য যাচ্ছি আর কি, একটা পার্লারে যাচ্ছি। আমার একটা দাদার বলতে পারো পার্লার, আমাদের পাড়ারই একটা দাদা। তো ওদের নতুন বলবো না, ওরা বেশ কয়েক বছর ধরে পার্লার চালাচ্ছে, কিন্তু আমি কখনো ওদের পার্লারে যাইনি। তো আজকে ঠিক করেছে যাব, আর একটা সুন্দর নিজে একটা হেয়ার কাট করাবো। আর কী করে না করে তোমরা চলো দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ভালো লাগবে, আর চলো দেখতে থাকো। তো দেখো আমি এখানে চলে এসেছি পার্লারে, আর এসে বসে গেছি হেড ওয়াশ করাতে আর কি। সমস্ত প্রসিডিওর করার আগে যেহেতু সবাই এটা ম্যান্ডেটরি করেই থাকে হেড ওয়াশ, তো হেড ওয়াশটার জন্য বসে গেছি। এখানে দিদি আমার চুলটা খুব সুন্দর করে শ্যাম্পু করিয়ে দিচ্ছে। তারপর ভেবেছিলাম আমি প্রথমে অ্যাকচুয়ালি যে স্ট্রেটনিং করাবো, কিন্তু স্ট্রেটনিংটা আমি আর করালাম না, কারণ এখন ছেলে ছোট, ওর পেছনে দৌড়ঝাঁপ করতে হয়, ম্যানেজ করতে পারবো কি না এই ভেবে আর কি করাইনি। এবার শ্যাম্পু করার পর বসে পড়েছি আমি আমার জায়গায়। এবার ব্লো ড্রাই দিয়ে প্রথমে চুলটা হালকা করে শুকিয়ে নেওয়া হবে, তারপর সমস্ত স্পায়ের ক্রিম প্রোডাক্ট সমস্ত কিছু অ্যাপ্লাই করা হবে। আর এই হচ্ছে ভাই, আমি তোমাদেরকে যেটা বললাম যে যার দাদার দোকান, ও অ্যাকচুয়ালি ওরই দাদার দোকান। ওরা অ্যাকচুয়ালি দুই ভাই। তো আমি ভাইকে বলেছিলাম যে আমার স্পাটা তুই করিস ভাই। আর আমি যেহেতু ফার্স্ট টাইম কেরাটিন স্পা করাচ্ছি, কারণ আমি কখনো এর আগে সত্যি কথা অনেস্টলি আমি কখনো কেরাটিন স্পা করিনি। একবারই তোমাদেরকে দেখিয়েছিলাম আমি এর আগের ভিডিওটাতে, আমার স্পায়ের আগের ভিডিওটাতে আমি নর্মাল স্পাই করিয়েছিলাম। কিন্তু তাই এবার ভাবলাম যে এবার একটু কিছু অন্যরকম কিছু করা যাক, তাই এই কেরাটিন স্পাটা করার কথা ভাবলাম। আর ভাইও বললো, সাজেস্ট করলো যে ভালোই হবে, চুলটা সফট হবে আগের থেকে। তো ওকে প্রথমে বললাম যে ভাই তুই আমার চুলটা একটু ভালো করে একটু কেটে দে, কেটে দিয়ে তারপর তুই স্পাটা কর। আমি কেটেছিলাম অ্যাকচুয়ালি বাটারফ্লাই কাট, মানে সামনের দিকটা একটু লেয়ার থাকবে আর পেছন দিকটা ও ওর মন মতো করে কেটেছিল। ও হালকা একটু লেয়ার রেখেছিল, একটু চুলটা আমি বলেছিলাম বেশি শর্ট করতে না, যাতে চুলটা পরে বাঁধতে অসুবিধা না হয়। ও খুব সুন্দর কিন্তু চুলটা কেটেছে। তোমরা কিন্তু একদম লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, দেখতে থাকলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে লাস্ট অব্দি যে চুলটা কত সুন্দর করে কেটেছে। আমি ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। তো প্রফেশনালি আমি সেরকমভাবে কখনো হেয়ার কাট করাইনি, এটা আমার ফার্স্ট টাইম। খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, আর সত্যি ভাইয়ের হাতের কাজ খুবই ভালো, আমার খুবই ভালো লেগেছে। আর সত্যি কথা বলছি, একদম আমি যেরকম চেয়েছিলাম ও আমাকে ঠিক সেরকমই চুলটা কেটে দিয়েছে। তার জন্য ভাইকে অনেক 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 থ্যাংক ইউ, সত্যি কথা। আমি ভাইকে বলেছিলাম যে আমি কি রকমভাবে চুলটা কাটতে চাই, শুধু ওকে সেটা আইডিয়া দিয়েছিলাম, একটা ভিডিও দেখিয়েছিলাম। ওকে বলেছিলাম যে বাকিটা তুই বুঝে নে, তোর হাতে ছেড়ে দিলাম, যেটা তোর ভালো লাগে তুই কর, শুধু চুলটা বেশি শর্ট করিস না, যাতে পরে চুলটা বাঁধতে অসুবিধা না হয়। ও বলেছে ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি সেইভাবেই ম্যানেজ করে নেবো, আমি সেইভাবে করে দেবো। ও কিন্তু সত্যি চুলটা অসাধারণ কেটেছিল। তোমরা লাস্ট অব্দি প্লিজ ভিডিওটা দেখো, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে চুলটা কতটা সুন্দর লাগছে। আর সামনে থেকে দেখতে আরও বেশি ভালো লাগছিলো স্পা করার পর। সত্যি সত্যি আমার এরকম এক্সপিরিয়েন্স আমার ব্যাপক লেগেছে, সত্যি কথা বলতে। ওর হাতের কাজ খুবই ভালো। হয়ে গেল আমার চুল কাটা, এবার হবে স্পা। এবার হচ্ছে স্পায়ের পালা। তো তোমাদেরকে তো বললাম আমি কেরাটিন স্পা করছি, প্রথমবার করলাম, খুব ভালো লাগলো। আর একজন দিদি আসবে দেখবে, যে আমার হেড ওয়াশ করেছিল ওই দিদি। এই দিদিটা না যা সুন্দর হেড ম্যাসাজ দিয়েছিল না, শুধু হেড না, আমার পিঠ, কোমর, উফ, হাত, মানে আমার জাস্ট লিটারালি ঘুম পেয়ে যাচ্ছিলো, এত সুন্দর ভাবে দিদি আর কি ম্যাসাজটা করেছিল, আমার ব্যাপক লেগেছিল, সত্যি কথা বলতে।
স্পাই ক্রিমটা ভালো করে চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার বসেছি আমি স্টিমে। আর এখানে তো আমার ঘুম পেয়ে যাচ্ছিলো, লিটারেলি ঘুম পেয়ে যাচ্ছিলো। এবার শুরু হবে সেই মারাত্মক ম্যাসাজ। আর কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারবে, আমাকে দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি ওখানে বিছানা দিলে আমি ওখানেই ঘুমিয়ে পড়বো। এত সুন্দরভাবে ম্যাসাজ দিচ্ছিলো না, আমার চোখ বন্ধ হয়ে আসছিলো। আর আমি দেখে তোমরা বুঝতেই পারবে আমার এত আরাম লেগেছিলো, এত আরাম লেগেছিলো কি বলবো। আমাকে ওখানে বালিশ দিলে আমি ওখানেই বসে বসে ঘুমিয়ে পড়তাম। আর বাড়ি এসে যা ঘুমিয়েছি না আমি ওই দিন, ব্যাপক ঘুম হয়েছে। এটা খুব দরকার ছিল, সত্যি কথা বলছি, ব্যাপক খুবই প্রয়োজন ছিল ওটা আমার। এটা হচ্ছে একটা ভাইব্রেটর মেশিন ম্যাসাজের জন্য। অনেকেই জানি, সবাই মোটামুটি জানো। যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম। এটা দিয়ে আর কি হাতে পরে ম্যাসাজ করা হয়। এটাতে আঙুলটা ভাইব্রেট করতে থাকে, আর তাতে কি হয়, খুব সুন্দরভাবে ইজিলি ম্যাসাজ হয়ে যায়। ব্যাপক ছিল মানে ওই এক্সপিরিয়েন্সটা আমার ব্যাপক ছিল সত্যি কথা বলতে। তো হয়ে গেছে সময়, এবার হেড ওয়াশের আবার চুলটা ধুয়ে নিলাম। ধুয়ে তোমরা দেখতেই পাচ্ছ দিদি এখানে ব্লো ড্রাই করছে আমার চুলটা পুরো ভালো করে না, মোটামুটি 70-60% ভালো করে শুকিয়ে নিয়েছে। তারপরে ভাই আসবে আমার চুলটা স্টাইল করতে, তখন তোমরা দেখতে পাবে চুলটা কি ফ্ললেস লাগছে সত্যি কথা বলতে। এবার শুরু হলো আসল ম্যাজিক, যেখানে ভাই পুরো আমার চুলের গেমটাকেই পুরো পাল্টে দিয়েছে। আমি লাইফে কখনো এইভাবে চুল স্টাইল করিনি, আর আমার কোনো মানে কি বলবো এক্সপিরিয়েন্সও ছিল না যে আমাকেও এত সুন্দর লাগতে পারে। সত্যি কথা বলতে এটা আমার এক্সপেকটেশনের একদম বাইরে চলে গেছে। আমি এতটা খুশি হয়েছিলাম কি বলবো। কারণ স্বাভাবিক লাইফে আমার ফার্স্ট টাইম এরকম অভিজ্ঞতা, তাই খুশিটা হয়তো একটু বেশি ছিল। হয়তো এটা অনেকের মনে হতে পারে এটা এমন কি ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে আমার যেহেতু ফার্স্ট টাইম, তাই আমার কাছে জিনিসটা অনেক বড় ব্যাপারই ছিল। চুলটা মোটামুটি ব্লো ড্রাই করা হয়ে এসছে, আর মাত্র কয়েকটা সেকশন বাকি। তারপরেই শুরু হবে স্টাইলিং, মানে ও কিভাবে চুলটাকে সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করবে সেটা আর কি শুরু হবে। তো তোমরা দেখতে থাকো, আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আমার যেরকম ভালো লেগেছিলো। আর সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও প্লিজ। আর আমার এই নতুন হেয়ারস্টাইলটা কেমন লাগছে, আমায় মানাচ্ছে কি না, যদি পারো কমেন্ট করে জানিও, সেটা আমার খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে যারা পূর্বস্থলী, পারুলিয়া, নবদ্বীপ এদিকে কাছাকাছি যারা থাকো, তারা কিন্তু অবশ্যই লুকস সেলুনটাকে কিন্তু ভিজিট করতে একদম ভুলবে না। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো চুলটা কি সুন্দর লাগছে দেখতে। সিরিয়াসলি বলছি, আমার কখনো এরকমভাবে চুল স্টাইলিং করা হয়নি। এই প্রথমবার আমি প্রফেশনালি এভাবে চুলটা স্টাইলিং করাচ্ছি, তার জন্য আমার খুশিটা একটু আরও বেশি ছিল। আর আমি ভাবিনি আমার চুলটা এত সুন্দর লাগতে পারে। কি লাগছে চুলটা সত্যি কথা বলতে, আমি এত 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 খুশি কি বলবো। প্লিজ শেষ অবধি ওয়েট করে যাও, দেখো আমার লুকটা কেমন হচ্ছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি কেটেছি হচ্ছে বাটারফ্লাই কাট, সামনের দিকটা বাটারফ্লাই কাট, আর পেছন দিকটা বেশি শর্ট করিনি, এই যে এই যা লেন্থ তাই ছিল, জাস্ট একটু ট্রিম করেছি পেছন দিকটা। আর সামনেটা হচ্ছে বাটারফ্লাই কাট, আর করেছি আমি হচ্ছে কেরাটিন হেয়ার স্পা। তো এই হচ্ছে দেখাচ্ছি, সামনের দিকটা হচ্ছে বাটারফ্লাই কাট কেটেছি, আর পেছন দিকটা জাস্ট এমনি ট্রিম করেছি। আর
করেছি কেরাটিন ট্রিটমেন্ট, মানে কেরাটিন স্পা করেছি। ভেবেছিলাম স্মুথনিং করাবো, কিন্তু স্মুথনিং করালে চুলটা এখন একদম চেপে যাবে। তো আমার চুল এমনি যেহেতু পাতলা হয়ে গেছে, আমি চাই না আমার চুল আর পাতলা লাগুক, তাই আমি আর মানে স্ট্রেটনিংটা করাইনি আমি। যার জন্য ভেবেছিলাম স্ট্রেটনিং করাবো, ওই জন্য আর না থাক, দরকার নেই ভাই, আমার চুল এমনিই পাতলা হয়ে গেছে। কিন্তু খুব সুন্দর লাগছে চুলটা, আমার খুব পছন্দ হয়েছে। যখন চুলটা কেটেছে হেভি লাগছিলো দেখতে, তোমরা তো পুরোটা দেখলেই, তোমাদেরকে সবই দেখিয়েছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর তোমরা বলো প্লিজ এই নতুন হেয়ার কাটটা আমাকে কেমন লাগছে। আর আমি খুব এক্সাইটেড ছিলাম এই বাটারফ্লাই কাটটার জন্য। ইনস্টাগ্রামে বহুত 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 ভাইরাল হয়েছিল একটা সময়, কিছুদিন আগেকারই কথা, কয়েক মাস আগের কথা। বাটারফ্লাই হেয়ার কাট মানে খুললেই বাটারফ্লাই হেয়ার কাট দেখাচ্ছিল। তো আমি ভাইকে দেখিয়েছিলাম একটা ভিডিও, তো আমাকে সেভাবেই আর কি চুলটা কেটে দিয়েছে। আমি বলছি বেশি সামনেটা বেশি শর্ট করতে না, কারণ নাহলে আমার ক্লিপ দিয়ে আটকে, যেহেতু কাজ করবো আমি বাড়িতে গেলে রান্নাবান্না করতে হবে, তখন অসুবিধায় পড়বো। বেশি যদি বারবার করে চুল সামনের দিকে চলে আসে অসুবিধা হবে। তাই চুলগুলো ও সামনের দিকে বেশি ছোটো করেনি, ও মিডিয়াম লেন্থ লেগেছে, এই অবধি আমার সুবিধা হবে। তো যাই হোক, এই হলো আমার ওভারঅল লুক। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা পূর্বশ্রী পাড়ায় নবদ্বীপ এলাকায় দেখছো তারা কিন্তু অবশ্যই লুকস পারুলিয়া একদম কি বলবো একদম কালী মন্দিরটার পাশেই একটা শপিং মল আছে লুকস। আমি ডেসক্রিপশানে গুগল ম্যাপটা দিয়ে রাখবো, তো তোমরা ওখানে গেলে কিন্তু অবশ্যই তোমরা একদম ডাইরেক্ট লোকেশনটা তোমরা দেখিয়ে দিতে পারবে। যদি কেউ এখানে আশেপাশে কেউ এখান থেকে দেখে থাকো ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই লুকস একবার ভিজিট করতে একদম ভুলবে না। আর একটা কথা, যখন ওই দিদিটা যখন ওই ভাইব্রেটরটা দিয়ে যখন মেসেজ করছিল না, আমার জাস্ট ঘুম পেয়ে যাচ্ছিলো। যেহেতু কপিরাইট মানে গান চলছিল, তাই কপিরাইটের ভয়ে আমি কোনো কথা বলতে পারিনি। বাট তোমরা আমার রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমার কতটা আরাম লাগছিল। তো চলো আবার দেখা আছে নেক্সট ভিডিওতে। টাটা।